এই রবি আমার সব, দমে দমে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো জুমাবারে লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় দেশপ্রেম। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আনন্দময় ভুবনে আমরা শুরুতে একটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলুন। জি আমি হুজুর বিলাল হোসেন কাশিমপুর গাজীপুর থেকে বলছি। জি বলুন। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমার প্রশ্নটা সেজদা সম্পর্কে। জি। যে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করিয়া তাকে সেজদা করার জন্য ফেরেশতাগণকে আদেশ দিয়েছিলেন, এ কথা সূরা বাকারায় বর্ণিত আছে। আবার সূরা ইউসুফের 102 নম্বর আয়াতে বর্ণিত আছে, হযরত ইউসুফ আলাইহিস সালামকে সিংহাসনে বসায়া তার পিতা ও ভ্রাতাগণ তাহার সম্মুখে নত হইয়া সেজদাতে পড়িয়া গেলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন যে আমার কালাম বাক্য আল্লাহর কালামকে মনসুখ বা রহিত করতে পারে না, কিন্তু আল্লাহর কালাম আমার কালামকে রহিত করতে পারে। হাদিসে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো বর্ণিত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, তোমরা তোমাদের রবের প্রতিপালকের ইবাদত করো এবং তোমাদের ভাইয়ের সম্মান করো। আমি যদি আদেশ করিতাম যে এক ব্যক্তি অন্য ব্যক্তিকে সেজদা করো, তাহলে আমি আদেশ করিতাম যে স্ত্রী তাহার স্বামীকে সেজদা করো, কিন্তু মানুষের শোভা পায় না সে গায়রুল্লাহকে সেজদা করো। আমার প্রশ্ন হলো, কোরআনের আয়াত দ্বারা তাজিমি সেজদা জায়েজ প্রমাণিত হয়েছে কিনা? আসসালামু আলাইকুম। আপনি দীর্ঘ প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নের শেষে আপনি বলেছেন যে তাজিমি সেজদা, এর আগে ভূমিকা আপনি সেজদা প্রসঙ্গে আদম আসলামকে সেজদা, ঈসা আসলামকে তার পিতা সেজদা, তারপরে আমার কালাম আল্লাহর কালাম মনসুখ প্রসঙ্গ, জায়েজ হলে স্ত্রীকে স্বামীকে সেজদার প্রসঙ্গ, এসব ভূমিকা টেনে উনি বলেছেন যে তাজিমি সেজদাটা এটা চলে কিনা। ভাই আসলে দীর্ঘ একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। প্রশ্নটি অনেক বিস্তারিত। প্রথম কথা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সিজদা করতে ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন। সূরা বাকারার মধ্যে এসেছে, সূরা আরাফের মধ্যে এসেছে, সূরা আনআমের মধ্যে এসেছে, তারপরে সূরা আল আম্বিয়ার মধ্যে এসেছে। দীর্ঘ একটি মানে আলোচনা কোরআনে কারীমের অসংখ্য আয়াতের মধ্যে এসেছে। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, যখন আমি নির্দেশ দিলাম ফেরেশতাদেরকে উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো, এটি আল্লাহর নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করতে যদি নির্দেশ দেন, তাহলে এই সিজদা আল্লাহর জন্য। এটা আদমের মানে সিজদাটা আল্লাহর আনুগত্যের জন্য। এই সিজদার মধ্যে মূলত মানে আদমের কোনো অতিরিক্ত বিষয় নেই। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন বলেই তো সে সিজদা করছে। যেমন সিজদা কিন্তু একটি পটভূমি আছে। জি, সেখানে মানে আরো দীর্ঘ আলোচ্য বিষয়, আমরা এই প্রোগ্রামে এত দীর্ঘ কথা বলতে পারবো না। এটা প্রথম বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে, কোরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও সিজদা শব্দটা একাধিক অর্থ বহন করে থাকে আরবি ভাষায়। সিজদা বলতে বোঝানো হয় তাকে বিনয়াবনত হওয়া, এটাও এর একটা অর্থ রয়েছে। যেমন উদখুলুল বাবা সুজ্জাদা, এটি কোরআনের একাধিক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলকে নির্দেশ দিয়েছেন যে তোমরা ওই জনপদে প্রবেশ করো সিজদারত অবস্থায়। সিজদা করে তো আর প্রবেশ করতে পারবে না, কারণ কেউ যদি সিজদা থাকে তিনি তো আর ঢুকতে পারবেন না। এখানে বোঝানো হয়েছে বিনয়াবনত অবস্থায়। যাই হোক, বিনম্রভাবে। আরবি ভাষার জ্ঞান না থাকার কারণে আমরা যে সিজদা মূলত সালাতের যে সিজদা রয়েছে এই সিজদা, আর ভাষার যে সিজদা রয়েছে এই সিজদা দুইয়ের মধ্যে আমরা
মানে মিশ্রণ ঘটিয়ে ফেলেছে। এবং পবিত্র কোরআনের আয়াতের আগে যে শানে নজুল সেটা আমরা অনেক সময় জানি না। কোরআনে কারীমের মানে এই বর্ণনাগুলো খুবই স্পষ্ট, অনেক দীর্ঘ বক্তব্য। যাই হোক, মোদ্দা কথা যেটি সেটি হচ্ছে এর মাধ্যমে তাজিমি সিজদা যেটা বলছেন আপনি, না, এই ধরনের কোনো তাজিমি সিজদা এর মাধ্যমে সাব্যস্ত হয়নি। সিজদা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির জন্য সিজদা করে অথবা কোনো বস্তুর জন্য সিজদা করে, তাহলে সে ব্যক্তি মুশরিক এবং এই কাজটুকু তার শিরক, এর মাধ্যমে তাজিমি সিজদা সাব্যস্ত হয়নি। বাকি আপনি যে হাদিসটি উল্লেখ করেছেন, এই হাদিসটি বর্ণনা করা হয়েছে মিশকাতের মধ্যে। শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ বলেছেন হাদিসটি মওদু, মিথ্যা হাদিস। যে হাদিসটি আপনি উল্লেখ করেছেন হাদিসটি শুদ্ধ নয়, এটি মিথ্যা হাদিস। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার পড়াশোনাটা হচ্ছে মহিলারা যে তালিম করে, হ্যাঁ, এটা কি উচ্চ সুরে ওই সময় জিকির করে, এটা কি ঠিক? তালিম, প্রথমে তালিম বললেন? হ্যাঁ, তালিম মহিলারা। তালিম আর উচ্চস্বরে জিকির, এই তো? হ্যাঁ হ্যাঁ, মহিলারাই মানে সমস্ত মহিলারা একাত্র ওই মানে জিকির করে, এটা কি সঠিক নাকি? উচ্চস্বরে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? পেয়েছি। উচ্চস্বরে জিকির করা না মহিলাদের জন্য না পুরুষদের জন্য জায়েজ রয়েছে। এটি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনার পরিপন্থী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের মধ্যে ইরশাদ করেছেন কোরআনে কারীমে স্পষ্টভাবে যে তোমরা তোমাদের যে আওয়াজ রয়েছে, আওয়াজের উচ্চস্বরে মূলত এভাবে তোমরা কোন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো না। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা খুফিয়া, যে ওয়াতাদাররুআন, যে তুমি তোমার প্রতিপালক জিকির করো তোমার অন্তরের মধ্যে খুফিয়া, মানে গোপনে, এবং ওয়াতাদাররুআন, এবং বিনয়ের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের মূলত পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিকিরের যে পদ্ধতিগুলো আছে সবগুলো যদি আমরা একসাথে করি তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে। সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সাহাবীদেরকে এই তালিম দেননি যে উচ্চস্বরে চিল্লায় চিল্লায় জিকির করতে। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালবিয়াতুল হজের যে তালবিয়া রয়েছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এই যে হজের যে তালবিয়াটুকু রয়েছে এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলতে নির্দেশ দিয়েছেন শুধুমাত্র পুরুষদের জন্য। সেখানেও কিন্তু নারীদেরকে নির্দেশ দেওয়া হয়নি। তাহলে নারীদের জন্য উচ্চস্বরে জিকির করা এটা মূলত তালিম নয়, বরং এটি শয়তানের একটা প্ররোচনা, এখান থেকে দূরে সরে আসতে হবে। আর জিকিরের মূল বিষয় তো হলো আল্লাহকে স্মরণ করা। স্মরণ তো আমরা অন্তরে করতে পারি এবং কাজের মাধ্যমে স্মরণ করা আরো বেশি গুরুত্বপূর্ণ। কথায় স্মরণ, কাজের মাধ্যমে স্মরণ। তো আমাদের আসলে জিকিরের মূল লক্ষ্য যদি আমরা জানি তাহলে আমরা বোধহয় সঠিক জিকির করতে পারবো। প্রিয় দর্শক, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন হচ্ছে বিসমিল্লাহ একসাথে 50 বার বা 10 বার এভাবে জিকির বা বলা যাবে কিনা? সন্তান এক শহরে থাকলে, মা বাবা আরেক শহরে থাকলে সন্তানকে সরকারি মেডিকেল কলেজের হোস্টেলে পড়ানো যাবে কিনা? আর কেউ যদি নফল নামাজ দাঁড়িয়ে পড়তে দীর্ঘ ক্যাম করতে পারে না, কিন্তু বসে অনেকক্ষণ দীর্ঘ ক্যাম করতে পারে, তাহলে তার কোনটা করা উচিত? দাঁড়িয়ে না বসে, মানে দাঁড়িয়ে অল্প সূরা পড়তে পারে কিন্তু বসে পড়লে অনেক সূরা পড়তে পারে। নফল নামাজ? জি, নফল নামাজ। আরেকটা প্রশ্ন করা যাবে? জি জি। আরেকটা প্রশ্ন হচ্ছে কেউ যদি ঘুম থেকে উঠে দেখে যে নামাজের টাইম শেষ, তখনই তার নামাজের ওয়াক্ত হবে কিনা? ফজর নামাজ? জি, ফজরের নামাজ। জি জি জি, ধন্যবাদ আপনাকে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথমে, সন্তান এক শহরে, পিতামাতা আরেক শহরে, তো অন্য শহরে কি সন্তানকে মেডিকেলে পড়ানো যাবে? হ্যাঁ, যদি মেডিকেলে মানে সেখানে যদি ব্যবস্থাপনা এমন থাকে যে মানে তাদের নিরাপদ আবাসন থাকে এবং সেটা যদি পরিপূর্ণরূপে মানে নিরাপত্তা থাকে, সেক্ষেত্রে যদি কোনো ধরনের আশঙ্কা না থাকে, তাহলে মানে সন্তানকে মেডিকেলে পড়ানোর বিষয়টি না জায়েজ না, সেখানে সেই শহরে তিনি পড়তে পারবেন। এবং সেক্ষেত্রে পিতামাতার দায়িত্ব হবে সেটা হলো তাদেরকে নিয়মিত মানে ফলো আপ করা, তাদের লক্ষ্য রাখা, খেয়াল রাখা, মানে ব্যবস্থাপনা ঠিক হচ্ছে কিনা, খবর এবং ঠিক আছে কিনা, নাকি সন্তান সেখানে মানে হোস্টেল থেকে অন্য দিকে চলে যাচ্ছে, মানে এটা গুরুত্ব দিতে হবে। যেহেতু
পরিবেশের কারণে মূলত সন্তান সন্ততি নষ্ট হওয়ার আশঙ্কা থেকে যায়। এগুলো আপনার বাস্তব অবস্থা এবং ব্যবস্থাপনায় বিষয়টা খুবই গুরুত্বের সাথে অভিভাবককে লক্ষ্য রাখতে হবে। জি। উনি আরেকটি প্রশ্ন করেছেন নফল নামাজ প্রসঙ্গে, যে দাঁড়িয়ে পড়লে কিয়ামটা খুব স্বল্প সময় করতে পারেন, বসে পড়লে দীর্ঘ সময় করতে পারেন, তো উনি কোনটা করবেন? আপনি যদি দাঁড়িয়ে মানে যতক্ষণ পারেন করলেন, তারপরে বসে আপনি কিয়াম করতে পারেন। বসে কিয়াম নেই, বসে সালাত আদায় করতে পারেন। বসে আপনি বলেছেন বসে কিয়াম দাঁড়ানো, কিয়াম হচ্ছে দাঁড়ানো, কিয়াম শব্দ শব্দ করছে যে দাঁড়ানো। তাই বসে আপনি সালাত আদায় করতে পারবেন। যথাসম্ভব চেষ্টা করলেন, কিছুক্ষণ আপনি দাঁড়িয়ে সালাত আদায় করলেন, এরপর দেখলেন যে না আর দাঁড়ানো সম্ভব হচ্ছে, তাহলে বসে আপনি কিরাত করতে পারবেন এবং বসে পড়াও নফল সালাতের জন্য জায়েজ রয়েছে। উনি শেষে জানতে চেয়েছেন, ঘুম থেকে উঠে দেখেন যে ফজর নামাজের ওয়াক্ত চলে গেছে, তো সে অবস্থা উনি কি করবেন? তিনি সালাত আদায় করে নেবেন। যখনই তিনি জাগবেন ঘুম থেকে তখনই সালাত আদায় করে নেবেন, এবং সালাত আদায় করে নিলেই তার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি ব্রাহ্মণবাড়ি থেকে বলছিলাম, জামিয়া ইউনিসিয়া মাদ্রাসা। যে আপনি টেলিফোনের ভলিউমটি একটু কমিয়ে, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করবেন। হ্যাঁ জি ঠিক আছে। জি, এখন প্রশ্ন করুন ধীরে স্পষ্ট করে। আমার প্রশ্নটা একটু আগে যে ছোট বোন প্রশ্ন করলো যে উচ্চ সুরে জিকির করা যাবে কিনা, ঠিক আছে? জি জি। তো আমরা তো শবে বরাতের নামাজ যখন পড়ি, শবে বরাতের নামাজ, তখন তো মসজিদে রাত্রে অনেক উচ্চ স্বরে জিকির করা হয়, এইটা কি সঠিক কিনা? ধন্যবাদ আপনাকে ভাই। এখানে একটা মূলনীতি জানবেন যে ইসলামের যে মূলনীতি সেটা সর্বাবস্থা সেটা প্রয়োগযোগ্য। এখন কোন অনুষ্ঠানে কিভাবে কোথায় আমরা জড়ে পড়ি এই কারণে কি মূলনীতি পরিবর্তন হবে? এই প্রাথমিক প্রশ্নটি আপনার কাছে রেখে আমরা যাচ্ছি ডক্টর সাইফুল্লাহর কাছে। হ্যাঁ, তিনি যেটা বলেছেন যে কোথাও কোথাও মানে তারা সর্বরাতের নামাজ পড়েন, সেখানে জোরে জোরে চিল্লায় চিল্লায় জিকির করে ইত্যাদি ইত্যাদি, এটা মূলত কোনো দলিল নয়। মানে কোথায় কি হচ্ছে না হচ্ছে, কে বা কারা কি করছে, কোন বড় আলেম কি ফতোয়া দিয়েছে, এগুলো কিছুই দলিল না। দলিল হচ্ছে আমাদের কাছে কোরআন এবং হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জিকির করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আল্লাহ তাআলা বেশি বেশি পরিমাণ জিকির করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয-যাকিরিন ওয়া যাকিরাত, আয-যাকিরিন আল্লাহি কাসীরান ওয়া যাকিরাত, যারা আল্লাহ তাআলা বেশি পরিমাণে জিকির করে থাকে, আ'আদ্দা লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা এবং মহাপুরস্কার প্রস্তুত করে রেখেছেন। কোরআনে কারীমের মধ্যে তাদের পুরস্কারের কথা উল্লেখ করেছেন। এই সমস্ত জিকিরের মধ্যে মূলত জিকির ব্যাপক অর্থবোধক শব্দ, এবং এর প্রকৃত অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা। এই স্মরণকে শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এটি তিনভাবে সম্পন্ন হয়। একটা হচ্ছে অন্তরের মাধ্যমে, আর হচ্ছে মুখে বক্তব্যের মাধ্যমে, আর হচ্ছে নিজের কাজের মাধ্যমে। সুতরাং জিকির আপনি মনে করছেন জিকির হচ্ছে মুখে চিল্লা চিল্লি করা, খুব চিৎকার করে কিছু, হ্যাঁ এই চিৎকার করা, একসাথে হইচই করা, এটার নাম হচ্ছে জিকির না। এই কনসেপ্টটাই ভুল। জিকিরের এই ব্যাখ্যাটা, এই ধারণাটা সম্পূর্ণ গলত। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকিরের পদ্ধতি কি হবে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই শিক্ষা দিয়েছেন আমাদের কাছে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে যখন যাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জিকিরের পদ্ধতি কি শিখিয়েছেন। আমরা যখন মসজিদে ঢুকবো তখন আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, মসজিদ থেকে বের হবো দোয়া শিক্ষা দিয়েছেন, যখন টয়লেটে যাবো দোয়া শিক্ষা দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি অনেক দীর্ঘ কথা। কোথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিসের মাধ্যমে এটি সাব্যস্ত হয়নি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা একত্রিত হই চিল্লায়া চিল্লায়া, মানে সবাই মিলে একটা জিনিসকে বারবার রিপিট করব, মানে আওড়াবো, আর আমরা মনে করবো যে এটা হচ্ছে জিকির। মূলত এই ধরনের জিকির যেটাকে বলা হচ্ছে, বা হালকা জিকির বলা হচ্ছে, বা মানে জিকিরের মাহফিল বলা হচ্ছে, এগুলো সুন্নাহসম্মত কোনো দলিলের মাধ্যমে সাব্যস্ত হয়নি। এগুলো আমরা নিজেরাই ইজতিহাদ করে তৈরি করে নিয়েছি। আরেকটি বিষয় জানতে হবে, সেটি হচ্ছে দ্বীনের মধ্যে মূলত ইজতিহাদ করে যদি কেউ কোনো বিষয় আবিষ্কার করে থাকেন, তাহলে এটি গর্হিত, এটি নিষিদ্ধ কাজ, হারাম কাজ, এবং এর অনুসরণ করা বিদআত। যদি কেউ অনুসরণ করে থাকে তিনি সওয়াব লাভ করতে পারবেন না, বরং গুনাহগার হবেন, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন দেননি। ইবাদত যদি আমরা যেটা করব, জি আমরা যেটা ইবাদত মনে করে করব, সেখানে শর্ত আছে। আল্লাহ বলতে হবে, রাসূলের পদ্ধতি দেখিয়ে দিতে, পদ্ধতি অনুযায়ী হতে হবে। এর বাইরে আমাদের এক একজন এক এক ভাবে আমরা করি, তাহলে তো দিনের বিষয়টাই বোধহয় আমাদের অনেক ভুল দিয়ে ঢাকা পড়ে যাবে, এবং তাহলে আর দিন হবে না। কারণ প্রত্যেকে নিজের জন্য দিন তৈরি করে নিল। কারণ এখানে ব্যক্তিগত কোনো দিনের বিষয় নেই, ব্যক্তিগত চর্চার বিষয় নেই। আমাদের জানি যে ইসলাম একটি সম্পূর্ণ দিন,
এবং এমন কোনো বিষয় আমাদের জীবনে বিভিন্ন সম্পর্ক সূত্র নেই যার উদাহরণ, যার বক্তব্য, যার পথ নির্দেশনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে যান, জি। তাই নয় কি? জি, অবশ্যই দিবে। তাহলে আমরা নিজেরা কেন নতুন জিনিস ঢোকাবো সেখানে? জি, ওটাই কথা। ওটা তো বিভ্রান্তির পথ হবে। সেটা হচ্ছে শয়তান মূলত এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে আমাদের মাধ্যমে আমাদের দিনকে ধ্বংস ধর্মে করা যায় তার কিভাবে। পথেও ঢুকে জি, ধর্মকে আপনি বিভ্রান্ত করেন। জি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মোহাম্মদ শাহাদাত হোসেন টঙ্গী থেকে। জি ভাইয়া বলুন। আমার দুইটা কোশ্চেন। 1 নম্বর কোশ্চেন হলো, আমি যে মসজিদে নামাজ পড়ি, জি ওই মসজিদের ইমাম সাহেবের পড়া মাঝে মাঝে ভুল হয়, গাইরে সহি হয়, জি রাহানের দলি যাটা অনেক সময় হয়ে যায় আমার কাছে। জি তো এখানে একটা জানার বিষয়, সেটা হচ্ছে আমি এক সময় মসজিদে ইমামতি করতাম। জি তো সমস্যা হলো, আমি যদি কোনো ভালো কথা বলতে চাই, কমিটি তথা ইমাম সাহেব এটাকে খারাপ দৃষ্টিতে নেয়। হুম তো এমত অবস্থায় যেহেতু আমার ওই এলাকায় আমি থাকি, নামাজও পড়তে হয়, জি তখন আমি ইচ্ছা অনিচ্ছা কিছু বলতে পারতেছি না। এবং এমত অবস্থায় আমার নামাজের কোনো সমস্যা হচ্ছে কিনা না ক্ষতি হচ্ছে কিনা, এক। আরেকটা হলো যে আমাদের দেশে বর্তমান ওই যে পিস টিভিতে ডাক্তার জাকির নায়েক নামে এক ভদ্রলোক জি খুব ইসলাম প্রচার করতেছে খ্রিস্টানদের মাঝে, এরকম মনে হয়। জি, আমরা জি। টেলিভিশনে যা দেখি আর কি। তো এখন আমার জানার বিষয়, ওই ভদ্রলোকের আসলে পূর্ণ পরিচয় আমার জানা দরকার। পাশাপাশি উনি ইসলামী কথা বলে অথচ প্যান্ট শার্ট টাই পরে, এটা আমার ব্রেনে ঢুকে না। কাইন্ডলি যদি একটু বিস্তারিত জানা থাকলে বলবেন। জি ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি। প্রথমে উনি যে পরিচয় দিয়েছেন, উনি ইমামতি করতেন। জি, উনি জি। যে মসজিদে নামাজ পড়েন সেখানে ইমামের নামাজে ভুল হয়, তো উনি এসব বিষয়ে আরো ভালো কিছু কথা বলতে গেলে কমিটি খারাপ চোখে দেখে, তো উনি এখন কি করবেন? উনি যেখানে নামাজ পড়লে নামাজ কি ওখানে হবে? উনি তো এলাকায় থাকেন। এই ভাই যে প্রশ্নটি করেছেন, যদি আপনি মনে করেন যে কোরআন কারীমের সুস্পষ্ট তেলাওয়াতের মধ্যে ভুল হচ্ছে, তাহলে ইমাম সাহেবকে শেয়ার করতে পারেন বিষয়টি। তাকে দৃষ্টি আকর্ষণ করার পর আপনার দায়িত্ব শেষ, যেহেতু তাকে ভুল সম্পর্কে সচেতন করা হয়েছে। এবং যদি তিনি সেটাকে গ্রহণ করেন তাহলে তো ভালো, আর যদি গ্রহণ না করলেন তাহলে তিনি নিজে ক্ষতিগ্রস্ত হলেন এবং নিজেই এর জন্য বড় ধরনের গুনাহের মধ্যে লিপ্ত হলেন। এটা এই প্রথম ভাই point। নামাজ কোথায় পড়বেন তাহলে? দ্বিতীয় পয়েন্ট যেটা, সেটা হলো আপনি চেষ্টা করলে হয়তো দূরে কোথাও অন্য কোনো মসজিদে সালাত আদায় করতে পারেন। আর যদি দেখেন যে না, আপনার এই ব্যবস্থা নেই বা দূরে গিয়ে সালাত আদায় করা আপনার জন্য সম্ভব নয়, তাহলে আপনি মসজিদে সালাত আদায় করতে পারবেন এবং এই মসজিদে সালাত আদায় করলে আপনার সালাত হয়ে যাবে, এতেও কোনো ধরনের সমস্যা নেই ইনশাআল্লাহ তাআলা। বাকি বিষয়টি শুধু ইমাম সাহেবের সাথে শেয়ার করবেন, কমিটির সাথে শেয়ার করার দরকার নেই এবং ব্যাপকভাবে লোকদের সাথে শেয়ার করার দরকার নেই। আলোচনার দরকার নেই। তাহলে এটা গীবতে পরিণত হবে এবং এটা নিয়ে জটিলতা তৈরি হবে। আর ইমাম সাহেবকে যদি আপনি অত্যন্ত সুন্দরভাবে আন্তরিকতার সাথে তার যেই সমস্যাগুলো আছে সেগুলো যদি তুলে ধরতে পারেন, তিনি হয়তো সংশোধন হতে পারে, সেটা আপনি চেষ্টা করুন। আচ্ছা, উনি আরেকটি প্রশ্ন করেছেন যে পিস টিভিতে ডক্টর জাকির নায়েক ইসলামের যে কথা বলেন, প্রচার করেন, উনি নিজে বলেছেন মনে হচ্ছে উনি খ্রিস্টানদের বা অন্যান্য ধর্মাবলম্বীদের সামনে ইসলাম পেশ করে থাকেন, এবং ঠিকই বলেছেন। ওনার প্রশ্ন জেগেছে যে ডক্টর জাকির নায়েক প্যান্ট পরেন, শার্ট পরেন, টাই পরেন, এটা ওনার মাথায় আসছে না যে ইসলামের কথা কি এইসব পোশাক পরে করা যায়, বলা যায়? প্রথম কথা হচ্ছে, ডক্টর জাকির নায়েক তিনি বলছেন যে তিনি ইসলামের কথা প্রচার করছেন। এটা আমরা দেখছি, এটা আপনি যেভাবে দেখছেন ঠিকই বলছেন। তিনি ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলছেন এবং লোকদেরকে ইসলাম সম্পর্কে বোঝাচ্ছেন। বাকি আপনি পরে যে প্রশ্নটি করেছেন যে প্যান্ট শার্ট পরে টাই পরে। ইসলামের কথা বলছে, তাই পরে, এটা আপনার ব্রেনে আসতেছে না। কি কারণে আসতেছে না সেটা আমরা বুঝছি না। এটা বোধহয় আমাদের বাংলাদেশের সামাজিক পোশাক- পরিবেশে। পোশাকের জন্য ইসলামের কথা বলা যাবে না, এটি ভুল কথা। কারণ ইসলাম প্যান্ট পরার বিক্রে হারাম করে নাই, শার্ট পরাকে হারাম এখন করে নাই। ইউরোপ, আমেরিকা টাই বা পরাকে শীত হারাম প্রধান করে নাই। নরওয়ের মুসলমানরা কি করবেন? সেখানে তো প্যান্ট শার্ট টাই পরে উপরে আরো ওভারকোট পরবেন জি, শীত জি। প্রধান দেশে। যাই হোক, পোশাক মূলত ইসলামের একটা পোশাকের জন্য কতগুলো সুনির্দিষ্ট নীতিমালা দেওয়া আছে। কোট দেওয়া আছে। যেই কোডের উপর নির্ভর করেই মূলত এটা বৈধ কি অবৈধ, ইসলামের মৌলিক দৃষ্টিভঙ্গি সেখানে স্পষ্ট। সেখানে কোনো ধরনের অস্পষ্টতা নেই। সুনির্দিষ্ট কোনো পোশাককে ইসলামের কথা বলার জন্য, যেমন আপনার মতে ইসলামের কথা বলার জন্য কোন পোশাকের দরকার?
আপনি যদি বলেন যে পাঞ্জাবি, তাহলে এটা পাকিস্তানের লোকদের জন্য। তাহলে আপনি মালয়েশিয়ার লোকদেরকে কি বলবেন, আফ্রিকার লোকদেরকে কি বলবেন, তাদের পোশাক কি হবে? আসলে কোনো জনপদে যদি কোনো পোশাক ইসলামী দৃষ্টিভঙ্গির পরিপন্থী কোনো পোশাক যদি কেউ না পরে থাকে, বা ইসলাম যে সমস্ত পোশাককে হারাম করেছে সেগুলো যদি কেউ না পরে, সেটা যে কোনো পোশাক হোক না কেন, ইসলামে যদি বৈধ হয় তাহলে তিনি পড়তে পারেন, পরা জায়েজ, এতে কোনো ধরনের গর্হিত কাজ নেই, এটি নিষিদ্ধ বিষয় নয়। পোশাকের কারণে কেউ ইসলামের কথা বলতে পারবে না, এই কথাও শুদ্ধ নয়। জি। আর যেটা মূল বিষয় সেটা হলো প্যান্ট শার্ট তো ইসলামে নিষিদ্ধ বিষয় নয়। ইসলামের যে কোড অফ ড্রেস যেটা আছে তাই পরে ইসলামে তো নিষিদ্ধ নয়। এটা অঞ্চল ভেদে, মানুষের রুচি ভেদে, প্রয়োজন ভেদে পড়তে পারেন। আর একটা জিনিস হচ্ছে ঘরানা হয়ে যায়। আমি যদি মাদ্রাসায় পড়ি, আমার একজন ড্রেস পরি, যদি মেডিকেল কলেজে পড়ি, ডক্টর জাকির নায়েক তো মেডিকেল কলেজ থেকে পাস করছেন, ডাক্তার, তো উনি যে পোশাক পরে অভ্যস্ত সেই পোশাক এখনো পড়ছেন। যাই হোক, মানে এটা যেহেতু নিষিদ্ধ নয়, মানে সেটা আমরা কথা বলবো না যে এটা মানে তিনি যদি পড়তে পারেন তার জন্য না যায়। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে আপনার পরিচয় দিন। ইসলামী আপনি ব্যাংকে যে কোথেকে বলছেন? আপনি কোথেকে কে বলছেন? 5 বছরের জন্য। ভাই আপনি একটু আমাকে শুনুন, আপনি কোথেকে কে বলছেন? পরিচয়টা দিন আগে। আমি সাভার থেকে বলছি, আমি বাজার থেকে। কে বলছেন? আমার নাম রাজু, আমি সাভার থেকে বলছি, আমি চাকরি করি। জি ভাইয়া, বলুন প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে যে ইসলামী ব্যাংকে আমরা জানি যে ইসলামী ব্যাংক শরিয়ত মোতাবেক চলতেছে, এখানে কি আমরা যদি 5 বছরের মধ্যে একটা যে থাকে যে টাকা জমাচ্ছি বা করতেছি, এগুলা কি সত্যি কি ইসলাম অনুযায়ী আমরা এখান থেকে যে লাভটা দিবেন এটা কি ইসলামী অনুযায়ী আসবে? আমরা তো জানি, আমরা যাই না চুক্তি হয়ে যাবে। জি ধন্যবাদ আপনাকে। আমরা এখন ছোট্ট একটা বিরতি নেব, ইনশাল্লাহ বিরতির পর আমরা আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এলাম আপনার জিজ্ঞাসায়। বিরতির আগে এক ভাই প্রশ্ন করেছিলেন, উনি নিজে কিছু কথা বলেছেন, আমার প্রশ্ন করেছেন। উনি ইসলামী ব্যাংকে ওনার হিসাব আছে, উনি বলছেন যে সেখানে লেনদেন করেন, 5 বছর মেয়াদি রেখেছেন, তারা লাভ দিবে। এবং তিনি এটাও বলেছেন সেখানে শরিয়া ভিত্তিক ব্যাংক, শরিয়া অনুযায়ী চলে। আবার প্রশ্ন করেছেন যে এই যে লাভ দিবে এটা কি হালাল হবে কিনা, ইসলাম সম্মত হবে কিনা। যে উনি যে লেনদেন করেছেন সেই লেনদেন যদি সুদের ভিত্তিতে না হয় তাহলে অবশ্যই হালাল হবে। হালাল হবে না কেন? এখন তাকে কনফার্ম করতে হবে যে এটা আসলে সুদের ভিত্তিতে হচ্ছে কিনা। তিনি জেনে নেবেন যে এই পদ্ধতিটা কি, তাদের কাছ থেকে এটা জেনে নিয়ে তিনি সেভাবে লেনদেন করবেন। সুদের ভিত্তিতে যদি না হয় থাকে, এবং তিনি যখন লেনদেন সম্পর্কে জানবেন যে লেনদেনের পদ্ধতি সুদ ভিত্তিক নয়, তাহলে কিন্তু এটি জায়েজ না জায়েজ নয় সেটা। এবং ইসলামের সিস্টেমে মেয়াদ ভিত্তিক টাকাও রাখতে পারেন। জি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আমি ঢাকা আসসালাম। থেকে বলছি শামিমা। জি বলুন। অনেকে আছে যে মানে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত না খেয়ে থাকে, এটা নাকি রোজার সব হয়, এটা কি হাদিস দ্বারা প্রমাণিত? আরেকটা হচ্ছে যে মানে ভর সন্ধ্যা মানে মাগরিবের নামাজ আজানের আগে অনেকে বলে মানে মুরব্বিরা খেতে নিষেধ করে, বলে যে মৃত ব্যক্তিকে নাকি আত্মীয়-স্বজন যারা মৃত ব্যক্তি আছে তাদেরকে খাবার দেবে না। এইগুলো যে এইসব প্রচলন, এগুলো কি কুসংস্কার? আর সুবহুন কুদ্দুসুন রাব্বুনা রাব্বুল মালাইকাতি আর রূহ, এটা কি রুকুতে এবং সিজদাতে করা যাবে? ধন্যবাদ আপনাকে। বেশ কয়েকটি প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথম প্রশ্ন, অনেকে বলে থাকেন আসর থেকে মাগরিব নামাজ পর্যন্ত কিছু না খাওয়া, না খেয়ে থাকলে নাকি রোজার সওয়াব হবে। আরেকটা হলো আজানের আগে খাওয়া নিষেধ, তখন যারা মুর্দা তাদেরকে খাওয়া দেওয়া হয়, ঠিক কি না? তিনি বলেছেন যে প্রথমটা কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, তা আমরা নিজেরাই আবিষ্কার করে নিয়েছি। সুতরাং এটি মানে নিজে কষ্ট করা ছাড়া কিছুই না, এটি বেদাত হবে। যেহেতু ইবাদতের নামে করা হচ্ছে সুতরাং বেদাত হবে। আর দ্বিতীয়টা কুসংস্কার। এই ধারণা করার কোনো সুযোগ নেই যে এই সময় খাওয়া যাবে না, বা এই সময় মুর্দাদের খাবার দেওয়া হয় থাকে। মুর্দাদের খাবারের ব্যবস্থা মানে আর করা হয় না। তারা মানে তাদেরকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কবরের যে ফিতনা বা প্রশ্ন আছে সেখানে যদি উত্তীর্ণ হতে পারে তাহলে তাদের জন্য জান্নাতে নাজুনে আমতের ব্যবস্থা করা হয়ে থাকে। আর যদি সে প্রশ্নে ব্যর্থ হয়ে যায় তাহলে তার জন্য জাহান্নামের শাস্তি
তার জন্য সেই ব্যবস্থা করে দেওয়া হয়ে থাকে। ফলে এটি হয়তো আযাব আর আযাব অথবা এক অনাবিল শান্তির ঘুম। সুতরাং সেটা মৃত ব্যক্তিদের জন্য এইভাবেই ব্যবস্থা করা আছে, তাদের খাবারের ব্যবস্থা করার কারো দায়িত্ব নেই। কেউ খেলে তাদের খাওয়া বন্ধ হয়ে যাবে, এটা কোনো কুসংস্কার। জি, উনি আরেকটি প্রশ্ন করেছেন, সুবহুন কুদ্দুসুন রাব্বুনা রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ, এটা কি? হ্যাঁ, এটি সিজদা এবং রুকুতে পড়তে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে রুকুতে পড়ার বিষয়টি সাব্যস্ত হয়েছে। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মুস্তাফিজুর রহমান বলছি, ধানমন্ডি, ঢাকা থেকে। জি, বলুন। জি, আমার একটা কোশ্চেন হচ্ছে, আমরা 3 ভাই বোন। আমার 2 বোন, আমি 1 ভাই। আমার বাবা গত 2.5 বছর আগে ইন্তেকাল করেছেন। তো আমাদের যে জায়গা আছে সেই জায়গায় আমার বাবাই অ্যাপার্টমেন্ট মানে করার জন্য অনুমতি দিয়ে গেছিলেন আর কি। এবং সেই অনুযায়ী আমরা কোম্পানির সাথে আমরা 3টা পাচ্ছি, ফ্ল্যাট পাচ্ছে 3টা, এবং বাকিটা কোম্পানি পাচ্ছে, 3টা কোম্পানি পাচ্ছে। তো আমার কোশ্চেন হচ্ছে যে আমি 1 ভাই 2 বোন, আমরা ফ্ল্যাটও পাচ্ছি 3টা, এটা ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে? জি, খুবই সুন্দর প্রশ্ন করেছেন, স্পষ্ট প্রশ্ন করেছেন, কি বলবেন? জি, এখন মানে এখানে যেভাবে হচ্ছে, যেহেতু আপনারা 3টা পাচ্ছেন, যদি 4টা পেতেন তাহলে আপনাদের জন্য খুব সহজ হতো, তাহলে আপনি 2টা পেতেন আর আপনার বোনেরা একটি একটি করে পেত। এখন যেহেতু 3টা পাচ্ছেন, তাহলে 1.5 করে হবে, মানে বোনদের জন্য, বোন 2 জনের জন্য 1.5 হবে আর আপনার জন্য 1.5 হবে। ফলে এটা আপনাদেরকে নিজেরাই বসে এই বিষয়ে পরস্পরের মধ্যে মানে সমঝোতার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। জি, তাহলে মানে 1.5 হবে। জি, তো সেখানে একটা সমঝোতা করতে হবে, সমঝোতা মালিকানা হবে 1.5। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমি বলছি আমি মোহাম্মদ আব্দুল মজিদ। জি, আমি একটা আমার থেকে আমাদের সমাজের 2 শ্রেণী লোক আছে। এই মাছ ধরে দিন, আর একদিন সমাজের উৎপাদন করে গাড়ি দিন। কোনটা সঠিক? দোয়ালিন আর জোয়ালিন না? হ্যাঁ, আমি যদি জানি যেটা সঠিক সেটা পিছনে নামাজ সঠিক, আমি কোন সময় সেটা উত্তর। জি, ধন্যবাদ আপনাকে। আমি যাতে সঠিক যেটা সেটা পিছনে নামাজ করি। এখন টাইমের সঙ্গে যদি আমি জানি না গাড়ি মার্কেট দল লিঙ্ক করতে সেটা পিছনে নামাজ হবে না, গাড়ি মার্কেট দল লিঙ্ক এটা সত্যি নামাজ হবে। জি, ধন্যবাদ আপনাকে। আপনি একটি সূরা প্রসঙ্গে, শব্দ প্রসঙ্গে কথা বলেছেন, ধ্বনি তত্ত্ব প্রসঙ্গে কথা বলেছেন। তো আমাদের সমাজে দেখি, আমরা অনেক বিষয়ে কথা বলি, আমরা ভাষা নিয়ে কথা বলি, ধ্বনি তত্ত্ব নিয়ে কথা বলি, নামাজ হবে কি হবে না এই বিষয়ে আমরা অনেক সময় বলি আর কি। অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন বাক বিতণ্ডা জড়িয়ে পড়ি। তো এইসব বিষয়গুলি কেমন? আর ওনার যে মূল প্রশ্নটা, নামাজে দোয়াল্লিন এবং জোয়াল্লিন এই উচ্চারণ ভেদে কি নামাজ হবে কি হবে না, এরকম বিষয়? আসল কথা হচ্ছে, প্রথম যে কথাটি মানে নিয়ে এসেছেন সে খুব গুরুত্বপূর্ণ। আমরা আন্দাজের উপর কথা বলি বেশি, কোনো ধরনের দলিল নেই, ভিত্তি নেই, কোনো ধরনের নিজের জানাও নেই, পক্ষ অবলম্বন করে সেখানে একটা গোলযোগ তৈরি করি, সমস্যা বিপর্যয়, পরস্পরের মধ্যে হানাহানি ইত্যাদি পর্যন্ত হয়ে যাচ্ছে এই সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে। অথচ কেউ জানে না মানে কিসের ভিত্তিতে দ্বিমত করছি সেটাও জানি না। এগুলো একেবারেই গলত কাজ, ইসলামের সাথে এগুলোর সামান্যতম সম্পর্ক নেই। আর যারা ইসলামের নামে করতেছেন তারা ভুল করছেন, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে দোয়াল্লিন এবং দোয়াল্লিন এই দুটি শব্দ কাছাকাছি, কিন্তু এর সঠিক উচ্চারণ হচ্ছে দলিন। এটি আরবি ভাষার অক্ষর, আরবি উচ্চারণের মধ্যে, ধ্বনিতত্ত্বের মধ্যে এটি অনেকটা দোয়াদের কাছাকাছি, কিন্তু উচ্চারণটি নরম হয়ে থাকে। কিন্তু কেউ যদি মানে এটাকে দোয়াল্লিন না বলে জোয়াল্লিন বলে, তাহলেও তার উচ্চারণ শুদ্ধ হয়ে যাবে, সলাৎ হয়ে যাবে, সলাৎ নষ্ট হয়ে যাবে না। এই নিয়ে বিতর্ক করে মানে দুইটা যে কোনো একটা করলেও নামাজের ক্ষতি হয়ে যাবে, শুদ্ধ হবে সব করে দোয়াল্লিন বলা। দোয়াল্লিন স্পষ্ট এরকম না, দোয়াল্লিনের উচ্চারণটুকু মূলত আরবি উচ্চারণ নয়, এটি উর্দু বা ফার্সি উচ্চারণ। আরবি ভাষায় এই উচ্চারণটি কেউ যদি বলে থাকেন তিনি ভুল বলেছেন, না জেনে বলেছেন।
কারণ আরবদের উচ্চারণ যদি আপনি শুনেন, আপনি যদি সৌদি আরবের তেলাওয়াত শুনেন তাহলে আপনার এটা সবচেয়ে ভালো হয়। এবং যেটা আপনি এখন তো টেলিভিশনে করলেন, আমরা কাবা শরীফের নামাজ আমরা দেখতে পাচ্ছি, তো প্রতি ওয়াক্ত নামাজই তো তেলাওয়াত করা হচ্ছে, এবং 3 ওয়াক্ত তো জোরে বলা হচ্ছে। জি জি, এবং এটা স্পষ্ট রাতগুলো মানে সব ক্যাসেট পাওয়া যায় এবং আরবদের উচ্চারণ থেকে স্পষ্ট, এবং আরবি ভাষায় এই বিশেষ করে কেরাতের বিষয়ে সবচেয়ে বেশি পাণ্ডিত্য যারা অর্জন করেছে, মানে তাদের তেলাওয়াতের মধ্যে এটা স্পষ্ট হয়েছে। এবং এর মাখরাজ যদি আমরা দেখি, মানে এর উচ্চারণটা কেমন হবে, তাহলে এটা মানে এরা অনেকটা দোয়াত এর কাছাকাছি এবং একটু নরম হয়ে থাকে উচ্চারণ। এখানে উচ্চারণ যদি কিছু কম বেশি হয়েছে নামাজ হয়ে যাবে, এ নিয়ে আমাদের ঝগড়া বিবাদ করার নামাজ হয়ে যাবে এবং প্রয়োজন নেই। আমরা শুদ্ধ উচ্চারণটাই করার চেষ্টা করব। জি জি, আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। আমি মোহাম্মদ মুস্তাফা হায়দার, আশরাফপুর পটুয়া চাঁদপুর থেকে বলছি। জি ভাইয়া বলুন। প্রশ্নটা হলো, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এক সোমবারে আপনাদের এক অনুষ্ঠানে বলা হয়েছিল মূর্তি ঘরে রাখা যাবে কিনা। মোহতারাম জবাব দিয়েছিলেন এটা ড্রয়ারে রাখা যাবে। আর আরেকটা প্রশ্ন করা হয়েছিল ছবি ঘরে রাখা যাবে কিনা, রহমতের ফেরেশতা সেখানে প্রবেশ করবে না। তিনি বলছিলেন ঘরের অন্য রুমে যদি আওয়ালে থাকে তাহলে অসুবিধা নেই। কিন্তু আমার কথা হলো ওনার উত্তর দুটাই ভুল। কারণ মূর্তি থেকেই তো আস্তে আস্তে মানুষ মূর্তির দিকে ঝুঁকে পড়ে। ইসলাম তো মূর্তিকে সম্পূর্ণরূপে নিষেধ করেছেন। আর ঘরের ছবি যে কোনো স্থানে লটকানো থাকুক না কেন, যেহেতু ছবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন, সেখানে উনি কি করে বলতে পারলেন যে যে কোনো জায়গায় ছবি ঘরের যদি বদ্ধ রুমে থাকে তাহলে কোনো অসুবিধা নেই? আচ্ছা, আপনার কি জিনিসটা পরিষ্কার করবেন? যে আমরা আপনার প্রশ্ন পেয়েছি এবং আমরা কি বলেছি, তো অবশ্যই আমরা প্রশ্নটি পরিষ্কার করার চেষ্টা করব। আর আপনার অবগত যদি আমরা বলতে পারি, আমরা তো নিজের কোনো কথা বলি না। আমরা যে কোনো প্রশ্নে আমরা চেষ্টা করি দলিল, অর্থাৎ পবিত্র কোরআন এবং হাদিসে কি বলা হয়েছে সে নিরিখে কথা বলা। আমাদের নিজেদের কোনো কথা নেই এই প্রসঙ্গেও। তো আপনি যে কথা বলেছেন আমাদের মহতরাম শুনেছেন। প্রথমে আপনি ফেব্রুয়ারি মাসে কোনো এক সোমবারের ডেট আপনি উল্লেখ করে বললেন যে সেখানে বলা হয়েছে যে মূর্তি ঘরে ড্রয়ারে রাখা যাবে, এমন কথা কি বলেছেন? বা এই ব্যাপারে উনি যেভাবে বললেন এই ব্যাপারে বক্তব্য কি আপনার? এই ভাই হয়তো মানে তিনি তার জ্ঞান অনুযায়ী বক্তব্য দিয়েছেন, আমি সে বিষয়ে মন্তব্য করতে চাই না। উনি হয়তো বিষয়টি নিয়ে আগে আমার চেয়ে বেশি গবেষণা করেছেন, আমি জানি না। যাই হোক, সেকেন্ড যে বিষয়টি সেটা হলো, প্রশ্নটি কিন্তু মূর্তির বিষয় ছিল না, মানে সেটা তার দেওয়ার কথা। এখানে আমরা যে বিষয়টি আলোচনা করি সেটা হচ্ছে মানে বাচ্চাদের খেলনা নিয়ে কথা হচ্ছিল, খেলনার বিষয় নিয়ে হয়তো আলোচনা হয়েছিল। তিনি হয়তো মানে আমাদের ওই প্রোগ্রামটি আরেকবার যদি শুনেন তাহলে তার কাছে স্পষ্ট হবে, জিনিসটি স্পষ্ট হয়নি। সেটা হলো খেলনার যে সমস্ত পুতুল তৈরি করা হয় থাকে সেগুলো, যে পুতুল আছে, একটা হচ্ছে মূর্তি যেগুলো পূজা করা হয় থাকে, আসলে খেলনা। আর একটা আমাদের থামা দরকার যে আমাদের ইসলামের বক্তব্য স্পষ্ট করতে হবে। একটা হলো কি মূর্তি, যেটা সম্মান পূজা করার জন্য করা হয়। একটা হলো বাচ্চাদের খেলনা। খেলনার মূর্তির মধ্যে যে পার্থক্য ইসলামের শরিয়া করেছে এই বিষয়টা স্পষ্ট হওয়া দরকার। হ্যাঁ, এটি একেবারে স্পষ্ট ইসলামী শরিয়ার মধ্যে পার্থক্য রয়েছে। একটা হচ্ছে মূর্তি বলতে কি বোঝায়, এটার কি পরিভাষা, বাচ্চাদের খেলনা বলতে কি বোঝায়, এই বিষয়টি হয়তো তিনি এর অর্থ জানেন কিনা আমি জানি না। যাই হোক, আমার মনে হচ্ছে যেন এখানে তার কিছুটা না জানার মানে বিষয় রয়েছে, ফলে তিনি হয়তো দুইয়ের মধ্যে পার্থক্য করতে পারেন। এটা খেলনা নিয়ে আলোচনা হয়েছিল, মানে খেলনার যে সমস্ত পুতুল তৈরি করা হয় থাকে সেগুলো নিয়ে। এবং আমরা বলেছি যে সেগুলো যদি কেউ ঘরের কোথাও মানে কোথাও ড্রয়ারে রেখে দেন এবং সেগুলো খেলনা, সেগুলো দিয়ে যদি বাচ্চারা খেলাধুলা করে, এটি ইসলামী শরীয়তে গর্হিত নয়। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত সহিহ হাদিসের মধ্যে অনুমোদন দিয়েছেন, সহিহ বুখারীর বর্ণিত হাদিসের মধ্যে রয়েছে। তাই আমরা ওই হাদিসের আলোকেই এই কথা বলেছি এবং এটা সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে। এই মাসআলার মধ্যে দ্বিমত করেছে কেউ, আমি জানি না। তিনি যদি জানেন, এটা আপনার বক্তব্য নয়, এটা আপনি বুখারী শরীফের হাদিস আপনি উদ্ধৃত করে সরাসরি হাদিসের বক্তব্য রয়েছে। তৃতীয় যে বিষয়টি সেটা হলো, এই হাদিসটাও আবু দাউদ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, মুসনাদ আহমদের মধ্যে এসেছে। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাদখুলুল মালাঈকাতু বাইতান ফীহি সূরা ফীহি কালবুন ওয়া সূরা, অথবা ফীহি সূরাতুন ওয়া কালব, যে ওই ঘরের মধ্যে ফেরেশতা প্রবেশ করবে না যেখানে মানে যেখানে ছবি রয়েছে এবং যেখানে এটাকে কি বলে কুকুর রয়েছে। এই হাদিসটি একটু ভালো করে এভাবে বুঝতে হবে। এখানে সূরা বলতে যেটি বোঝানো হয়েছে, কোন কোন রিওয়ায়াতের মধ্যে সেটাকে স্পষ্ট করা হচ্ছে, সেটা হচ্ছে তামাসিল,
মানে ভাস্কর্য যেটাকে আকার দিয়ে তৈরি করা হয়েছে, ভাস্কর্য তো না, মূর্তির এটা আকারে তৈরি আমাদের করা বুঝতে হয়েছে। হবে শিল্পকলায় যে পরিভাষাগুলো, জি জি কোনটা ভাস্কর্য, কোনটা মূর্তি, কোনটা ছবি, কোনটা পেইন্ট, কোনটা ইমেজ, এগুলো পার্থক্য আছে। এই বিষয়গুলো মানে বিশাল পার্থক্য, শুধু পার্থক্য এগুলো সম্পর্কে জ্ঞান রাখা এটা অবশ্য সবার পক্ষে হয়তো বিষয়গুলো মানে যারা এগুলো সম্পর্কে জানে না তারা এই জ্ঞানও রাখেন না। তো এখানে আমি যেটা বলতেছিলাম সেটা হলো এখানে সূরা শব্দের সমস্ত আহলে হাদিসের ইত্তেফাক মানে ঐক্যমতে সাব্যস্ত হচ্ছে তামাসিল, যেহেতু অন্য বর্ণার মধ্যে তামাসিল শব্দটা এসেছে। তামাসিল হচ্ছে মূলত যেটা মূর্তির আকারে মানে অবয়ব দিয়ে যেটাকে তৈরি করা হয়, যেটাকে পূজা অর্চনা করা হয়। এর মধ্যে ফটোগ্রাফ আসবে কিনা এই বিষয়ে ওলামায়ে কেরামের এই যুগে ওলামায়ে কেরামের যথেষ্ট ইখতিলাফ রয়েছে, যথেষ্ট মতপার্থক্য রয়েছে। এই ভাইয়ের ওই অজ্ঞতার কারণে মূলত এই বিষয় সম্পর্কে অজ্ঞ হওয়ার কারণে মূলত এই ধরনের বক্তব্য দিয়েছেন যে ফটোগ্রাফির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস আসেনি। কেন? যেহেতু স্পষ্ট কথা ফটোগ্রাফের আবিষ্কার হয়েছে রাসূলুল্লাহ ইন্তেকালের প্রায় মানে 600 বছর পর, 600 থেকে 700 বছর পর। সুতরাং ফটোগ্রাফের এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে সরাসরি এইভাবে আসে। এখানে আমি একটু জিনিস আপনার সামনে পেশ করতে চাই। এ বিষয়ে যারা বর্তমান বিশ্বের যারা খুব বড় স্কলার ইসলামে তারা তো বলছেন যে প্রত্যেকটা কাজের পেছনে একটা উদ্দেশ্য বা নিয়ত থাকে। যখন একটা ভাস্কর্য করা হয় সেটা তো নিজে তৈরি করা হয় এবং ভাস্কর্যের তৈরির পেছনে একটা উদ্দেশ্য থাকে, কোথাও পূজা অর্চনা করা হয়, কোথাও অতি সম্মান করা হয়। আর যেটা ফটোগ্রাফি সেটা তো কোনো সৃষ্টি না, তৈরি না, একটি সৃষ্টি আছে, সেটা একটা গাছ বৃক্ষ মানুষ সেটা ইমেজ করা হয়, সেটা তার কোনো সৃষ্টির অবদান নেই। তো দুটা পার্থক্য তো ওনারা করেছেন। না পার্থক্য রয়েছে, কিন্তু আমরা বলেছি গত তারপরেও সেটা হচ্ছে কোনো ছবি মানে আমরা যেহেতু ইখতিলাফ থেকে বেরিয়ে আসতে হবে এই জন্য আমরা বলেছি ছবি ঘরে ঝুলানো এটি হারাম, আমরা এগুলো স্পষ্ট করে বলেছি। কিন্তু যদি কেউ প্রয়োজনে ছবি তার ড্রয়ারের মধ্যে রেখে দেয়, ঘরে অ্যালবামে রেখে দেয়, এটি তার জন্য জায়েজ রয়েছে। যেমনি ভাবে আমরা এটা বলেছি যে মানে এখানে মূলত লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি নির্দিষ্ট করে দিচ্ছে ওই ঘরের মধ্যে। এখানে আপনি মানে এটা উত্থাপন করেছিলেন সেটা হলো যদি কোনো ঘরের মধ্যে রাখে আর অন্য ঘরের মধ্যে না থাকে, যেমন ঘরের মধ্যে একাধিক রুম রয়েছে, প্রত্যেকটা রুমই মূলত একটা ঘরের মতো, মানে যেহেতু এটা ক্লোজ তখন আলাদা অবস্থান রয়েছে, দরজা বন্ধ করা হয় তাহলে ভিন্ন ঘরের মধ্যে। তাহলে এখানে যেই ঘরের মধ্যে ছবিটা আছে সেই ঘরের মধ্যে বা যে রুমের মধ্যে ছবিটা আছে সেখানে সেখানে ফেরেশতা প্রবেশ করবে না, যেহেতু এটি হাদিসের বক্তব্য। হাদিসের মধ্যে এটাই বোঝানো হয়েছে, হাদিসের মধ্যে এটাও বোঝানো হয়েছে। এখানে উদ্দেশ্য এই নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বলেছেন যে মানে যেহেতু ঘর বলতে এখানে মানে ওই যেখানে মানে যে স্থানে এই ছবি ঝুলানো হয়েছে সে স্থানের কথা বোঝানো হয়েছে। এবং আমরা এটাই হাদিস থেকে বুঝেছি, এবং এটা শুধু আমরা বুঝেছি তা নয়, বরং সেই জর্ফের জন্য ব্যবহার হয় আরবি ভাষায়, মানে আরবি ভাষায় জর্ফের জন্য ব্যবহার হয় থাকে। জর্ফ বলতে ওই স্থানটাকে বোঝায় যেখানে যেখানে ওই জিনিসটুকু থাকবে সেটাকেই বোঝায়। এটা আরবি ভাষার এটাই হচ্ছে ব্যবহার। ভাইয়ের মনে হয় এই বিষয়গুলো সম্পর্কে তথ্যগত মানে জানা বা জ্ঞানের অভাব আছে বলে তিনি একটু মানে ভিন্ন গবেষণা করেছেন। তারপর বিষয়গুলো ধারণাগুলোকে আমরা আরো শুদ্ধ এবং সম্পন্ন করতে পারবো। প্রিয় দর্শক, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ আব্দুল রহমান। জি ভাইয়া বলুন। আমার প্রথম প্রশ্ন হলো কিছু উচ্চস্তরের আমরা তো আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না ভাই, আপনি কি টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করবেন ধীরে? আমি কিছু উচ্চস্তরের জিজ্ঞেস করেন তা আশেপাশের মধ্যে নামাজ পড়তে জায়গা করেন, অথচ আরাতে কিছু 5 নম্বর আছে আর 2 নম্বর কথা হচ্ছে যে ইমামের আপনার কোনো খাস মজাদের করেন তাহলে আমরা পড়তে। আপনার দুটি প্রশ্ন, একটি হলো উচ্চস্বরের জিকির, আরেকটি হলো ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া, এই তো? হ্যাঁ হ্যাঁ, ওটা অনুসারে পড়ার নাম কি? জি 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 জি, ধন্যবাদ আপনাকে। এখন আমরা ছোট্ট একটা বিরতি নেব, ইনশাল্লাহ বিরতির পরে আমরা আপনার প্রশ্ন দুটির এই রবি আমার সব
দমে দমে তনু মনে তারি অনুভব। প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এলাম আপনার জিজ্ঞাসায়। বিরতির আগে এক ভাই প্রশ্ন করেছিলেন উচ্চস্বরে জিকির প্রসঙ্গে, এবং প্রসঙ্গত উনি বোধহয় সূরা আরাফের 205 নম্বর আয়াতের কথা উল্লেখ করেছেন। জি, তিনি যে আয়াতটি উল্লেখ করেছেন সেটা আমরা আজকের আলোচনার মধ্যে বলেছিলাম। সূরা আরাফের 205 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদুবি ওয়াল আসাল। এই আয়াতের মধ্যে স্পষ্ট আল্লাহ তাআলা বলেছেন যে জিকির আমরা কোন পথ কিভাবে করব, জিকিরের মানে আমাদের অবস্থানটা কি হবে। ওয়াজকুর রাব্বাকা ফী নাফসিকা মানে তোমার অন্তরের মধ্যে তুমি তাদাররুআন অত্যন্ত বিনয়ের সাথে, মানে সেটা হবে বিনয় ও নম্রত হয়ে, মানে নিজের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে জিকির করবে। ওয়া খীফাতান এবং সেটা হবে গোপনে, অনেক আওয়াজ করে নেই। এরপরে এই দুটা শব্দই যথেষ্ট। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া দুনাল জাহরি মিনাল কাউল, তোমরা যে পরস্পর কথা বলে থাকো এই কথা বলার যে আওয়াজ রয়েছে এই আওয়াজের চেয়ে নিম্ন আওয়াজ। তাহলে বোঝা গেল যে মানে আমরা যে পরস্পর মধ্যে কথা বলে থাকি এই কথা বলার থেকে আওয়াজটা নিম্ন হতে হবে, উচ্চ হতে পারবে না। তাই চিৎকার করে বা উচ্চ স্বরে যে জিকির, এটি মূলত ইসলামী শরীয়তে মানে এক নম্বর হচ্ছে কোরআনের বক্তব্য অনুযায়ী মানে সেটি বৈধ নয়, কোরআনে এই অনুমোদন দেয়নি। দ্বিতীয় হচ্ছে আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরের মধ্যে যাই দেখবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই ধরনের জিকির আমাদেরকে শিক্ষা দেননি। ফলে তিনি যে বলছেন যে মানে কোথাও কোথাও এই ধরনের জিকির করা হয় থাকে, এটি পাশে নামাজীদের নামাজে ডিস্টার্ব করা হয় থাকে, এটি মূলত আমরা আমাদের প্রবৃত্তির অনুসরণ করছি, আমরা নিজেরাই ভুল পদ্ধতি, আমরা প্রবৃত্তির অনুসরণ করছি এবং সেটা আমরা নিজেরা আবিষ্কার করে নিয়েছি। কারণ যদি এই ধরনের কোনো জিকির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে সাব্যস্ত হতো তাহলে আমরা হয়তো এই জিকির সম্পর্কে এই ধরনের জিকির করতে আমাদের কোনো আপত্তি নেই, করতে পারতাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে এই ধরনের কোনো জিকির সাব্যস্ত হয়নি যে জোরে আওয়াজ করে। আর যেহেতু এটা ইবাদত, তাহলে রাসূলের পদ্ধতি আমাদের অনুসরণ করতে হবে, আমাদের নিজেদের কোনো খামখেয়ালি সেখানে চলবে না, তাহলে এটা ইবাদত হবে না, চলবে মানে আমরা তো কত সেটা ইবাদত হবে না, ইবাদত হবে না, আমাদের সময় নষ্ট হবে, আমরা ভুল পথে গিয়ে আমরা আরো হয়তো পা পড়ব। এবং আজকে তাই হচ্ছে, মানে প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রেই দেখা গিয়েছে যে কম বেশি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে পরিহার করে নিজেদের সুন্নাতকে। আরো প্রশ্ন আছে, ভাই তো আরেকটি প্রশ্ন করেছেন যে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া প্রসঙ্গ উনি জানতে চেয়েছেন, এবং প্রসঙ্গত উনি এ ব্যাপারে হানাফি মাযহাব কি বলেছে। ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ার বিষয়ে উলামায়ে কেরামের দ্বিমত রয়েছে, ইখতিলাফ রয়েছে, অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে, অনেক ইখতিলাফ রয়েছে। মুদ্রা কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। হানাফি মাযহাবের উলামায়ে কেরাম এই বিষয়ে দ্বিমত পোষণ করেছেন, মানে হানাফি মাযহাবের আলেমদের মধ্যে এই বিষয়ে দ্বিমত রয়েছে। একদল উলামায়ে কেরাম বলেছেন না পড়লে হবে, না পড়লেও সালাত হয়ে যাবে। আবার আরেকদল উলামায়ে কেরাম হানাফি মাযহাবের সুপারিশ করেছেন সূরা ফাতিহা পড়ার বিষয়টি। আব্দুল্লাহ আল-আখতাবী রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছেন এই বিষয়ের উপর, আল ইমাম। এই কিতাবের নাম হচ্ছে আল ইমাম। এই কিতাবের মধ্যে তিনি হানাফি মাযহাবের আলেম এবং হানাফি মাযহাবের উলামায়ে কেরামদের মধ্যে তিনি এটাকে সাপোর্ট করেছেন এবং সূরা ফাতিহা পড়ার জন্য তিনি সুপারিশ করেছেন যে সূরা ফাতিহা পড়তে হবে। হানাফি মাযহাবের একাধিক মুহাক্কিক উলামায়ে কেরাম এই বিষয়ে তাদের বক্তব্য হচ্ছে যে যেহেতু এই মাসআলার মধ্যে উলামায়ে কেরামের দ্বিমত রয়েছে, ইখতিলাফ রয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে যদি পর্যালোচনা করা হয়, হাদিসের মধ্যে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়লে না তার সালাতই হবে না, তাহলে সূরা ফাতিহা পড়াটাই হচ্ছে উত্তম এবং সূরা ফাতিহা পড়ার ব্যাপারে উলামায়ে কেরামের তাহকিক এবং সুপারিশ। তাই এক্ষেত্রে আমরা মনে করি যে সেটা হচ্ছে মানে যদি কেউ মনে করেন যে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবেন, তিনি সূরা ফাতিহা পড়বেন, কোনো সন্দেহ নেই। আর যদি কেউ মনে করেন যে না আমি আবু হানিফার রহমাতুল্লাহ অনুসরণ করবো, আল্লাহ রাসূলকে বাদ দেবো, তাহলে তিনি সূরা ফাতিহা যদি নাও পড়েন, কিন্তু হানাফি মাযহাবের উলামায়ে কেরাম এই ব্যাপারে দ্বিমত করেছেন যেহেতু, তার জন্য উত্তম হচ্ছে তিনি সূরা ফাতিহা পড়া। তো আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পঞ্চগড় থেকে বলছিলাম। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে একটু তালাক নিয়ে। জি। আমার একটা বান্ধবী, ঠিক আছে, জি, বিয়ে হচ্ছে 2 বছর সংসার করার পর। বিয়ে কার সাথে হয়েছে? জি, 2 বছর সংসার করার পর না, হ্যালো, জি জি বলুন। 2 বছর সংসার করার পরে স্বামীর সাথে আর কি বনিবনা না হওয়ার কারণে মানে নিজের ইয়াতে তালাক দিয়েছে, ফ্যামিলি ছাড়া নিজেই আর কি। কে তালাক দিয়েছে? মেয়েটাই আর কি। আচ্ছা, কোর্টে। আচ্ছা, কোর্টে? হ্যাঁ, কোর্টে তালাক দিচ্ছে। এই তালাকটা আর কি মানে ওই যে মেয়েটার হাজবেন্ডও মানে নেয়নি, তার ফ্যামিলিও মানে নেয়নি।
হুম। তারপরে জোর করে আরো 6 মাস পরে মেয়েটাকে ওইখানে পাঠিয়ে দিছি, ওই তাকে যে ছেলেটাকে তালাক দিছিল। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ওরা যে এখন সংসার করতেছে এটা কি বৈধ হবে নাকি? আচ্ছা, আপনার কোর্টে তো মেয়ে গিয়ে তালাক নিয়েছে, তাই না? জি জি। কোন কোর্টে গিয়েছে? কোন কোর্টে গিয়েছে? জজ কোর্টে। জজ কোর্টে না? তো বিষয়টি কি আপনার কাছে ক্লিয়ার তো নাকি? জি জি। ধন্যবাদ আপনাকে। তিনি যদি জজ কোর্টে গিয়ে তালাক মানে কোর্টের মাধ্যমে যদি তালাক নিয়ে থাকেন মহিলা, তাহলে সেটা এক তালাক হিসেবে বিবেচিত হতে পারে। এক তালাক। আমি জানি না এই পদ্ধতি সম্পর্কে কিছুই আলোচনা করা হয়নি, কিন্তু এখানে অনেক কথা আছে, ভিতরে অনেক বিষয় আছে যেগুলো মানে জানার দরকার আছে, অন্যথায় আমরা এই তথ্য যথাযথভাবে আমরা দিতে পারবো না। বাকি যদি মানে সেখানে যদি মানে কোর্ট মানে আমাদের যে যাত্রী আছেন তিনি যদি এটা ফয়সালা করে দেন পারিবারিক আইন অনুযায়ী, তাহলে সেখানে এক তালাকের তিনি অধিকার রাখবেন, মানে এক তালাক হয়ে যেতে পারবে। পরবর্তীতে যদি তারা মানে পরস্পর সমঝোতার মাধ্যমে যদি আবার দ্বিতীয়বার বিয়ের মানে আক্ট করেন এবং তারা যদি সংসার করেন যে তাদের জন্য জায়েজ রয়েছে না জায়েজ রয়েছে সেটা করতে পারবেন, আক্ট করতে হবে। কিন্তু এটা আমার জানা নেই যে কোন পদ্ধতিতে সেখানে মানে কোর্ট কি মানে ডিসিশন দিয়েছে, কোন পদ্ধতিতে তালাকটা হয়েছে, তারপর পরবর্তীতে আবার কোন পদ্ধতিতে তারা সেখানে একত্রিত হয়েছে, এই বিষয়গুলো যেহেতু উনি তথ্য দিতে পারেন নাই সেটা আমরা বলতে পারবো না। বাকি এই বিষয় নিয়ে আসলে মানে অন্য লোকের মাথায় না ঘামানো উচিত। আমরা বারবার এই বিষয়টি আপনাদের তাগিদ দিচ্ছি, কারণ তালাকের বিষয়টি যদি মানে সংশ্লিষ্ট লোকেরা মাথা না ঘামায়, বাইরের লোকেরা মাথা ঘামায়, তাহলে ফিতনা হবে, বিপর্যয় হবে, সামাজিক অনাচার তৈরি হবে, অনেক তথ্য গ্যাপ থাকবে, সমাজের মধ্যে বড় ধরনের জটিলতা তৈরি হবে। এটা দায়িত্ব নয়, মানে অন্য লোকদের এটি দায়িত্ব নয়। এই ভাইকেও ঠিক একই বিনয়ের সাথে অনুরোধ করবো, সেটা হচ্ছে যে এটা আপনার দায়িত্বই নয়, সুতরাং এই বিষয় নিয়ে আপনি এখানে উত্থাপন করাটাই উচিত হয়নি। কারণ এই ধরনের প্রশ্ন নিয়ে ব্যস্ত হবেন না, বরং নিজের বিষয় নিয়ে একটু চিন্তা করুন, নিজেকে কন্ট্রোল এখানে সেই যে স্বামী ভদ্রলোক বা যে স্ত্রী তারা প্রশ্ন করলে ভালো হতো। হ্যাঁ, তাদের বিষয় অনেক কিছু জানা যেত। আপনি যেটা বললেন যদি এমনি কোর্টে গিয়ে সে ভদ্রমহিলা একটা তালাক নিয়ে থাকে, সেটা এক তালাক হিসেবে বিবেচিত হতে পারে। পরবর্তী পর্যায়ে তারা যদি আবার আক্ট করে সংসার করে, সে সংসারটা চলতে পারে। জি। তবে এটা আপনি ঠিকই বলেছেন যে আসলে তালাকের বিষয়গুলো আশেপাশে লোকদের আশেপাশে লোকদের যে ভালো ইমাম থাকে তাদের কাছে গেলে অনেক প্রশ্ন থাকে, অনেক জিজ্ঞাসা বিষয় থাকে। তো টেলিফোন আসলে এইভাবে সব তথ্য না জেনে তালাকের বিষয়ে কথা বলা আসলেই অনেক ক্ষেত্রে সমস্যা হতে পারে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি রাজবাড়ী থেকে রুবেল বলতেছি। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলুন। মানে আমার প্রশ্ন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি দোজাহানের বাদশা বলা যাবে? দোজাহানের বাদশা, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দোজাহানের বাদশা বলা যাবে না, এই বক্তব্যটুকু শিখ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন কিয়ামত হয়ে যাবে, মানে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো মালিকানা থাকবে না, সেখানে কারো বাদশাহী আর চলবে না। এই জন্য আমরা যখন সূরা ফাতিহা পড়ি তখন বলি মালিক ইয়াউমিদ্দিন, মানে লিমানিল মুলকুল ইয়াউম, কিয়ামতের দিন প্রশ্ন করবেন আজকের এই দিনে কর্তৃত্ব রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ছাড়া আর কারো কর্তৃত্ব সেখানে থাকবে না। তাই সেদিন কিন্তু আর কোনো বাদশাহী কারো চলবে না, কারো কোনো কর্তৃত্ব সেখানে থাকবে না। যারা এটা আবিষ্কার করেছেন তারা মানে হয়তো এই বিষয়টি খুব সূক্ষ্মভাবে বিবেচনা করেন নাই, হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় কি? উনি আল্লাহর রাসূল এবং বান্দা। এটা হলো বাদশা নয়, বাদশা। অনেকে আসলে এটা এরকম আসলে সাহিত্যে যেটা আসে যে গানে টান দোজাহানের বাদশা বলে, আসলে উনি তো দোজাহানের প্রিয় ব্যক্তিত্ব, শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, এই হিসেবে অনেকে বলে না যে তুমি বাদশা। এগুলো বলো আবেগ আবেগ। কিন্তু যদি আমরা একাডেমিকলি আলোচনা করতে যাই তাহলে তো বাদশা বলে না। ওনার পরিচয় উনি রাসূল এবং আল্লাহর বান্দা। রাসূল এবং আল্লাহর বান্দা, তার পরিচয় তিনি এভাবে দিয়েছেন যেটি সহিহ বুখারী হাদিসের মধ্যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। সুতরাং দুজাহানের বাদশা এটি না বলাই উত্তম, বরং এটা শিরকি বক্তব্য। খেয়াল রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা আবেগে বলছেন এর অর্থ অনুসন্ধান করছেন, অনেকে এই সূক্ষ্মতা বলছেন নাকি ভালোবেসে বলছেন, অনেকে এই সূক্ষ্মতাটি কিন্তু উপলব্ধি করতে পারেনি। আসলে যে হাদিস পড়তে আমরা জানতাম পরিচয়তে বুখারী শরীফে স্পষ্ট রাসূল এবং আল্লাহর বান্দা, যিনি বান্দা তিনি বাদশা কি করে হন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নিগার পারভিন বলছি।
আমি তো হজে যেতে চাচ্ছিলাম, এখন আমার স্বামী যেতে পারবেন না আমার সাথে। হ্যাঁ, আমার বাবাও নেই, ভাইও নেই, ছেলেও নেই। তো আমি কিছু মহিলা যাচ্ছেন হজ কাফেলায়, তো ওনাদের সাথে কি আমি যেতে পারবো কিনা? ওখানে আমার খালা শাশুড়িও যাচ্ছেন, উনিও বিধবা। পেয়েছেন প্রশ্নটি? জি, ধন্যবাদ আপনাকে। আপনি মানে আপনার যদি মাহরাম না থাকে তাহলে আপনার হজে না যাওয়াটাই উত্তম। আপনি চেষ্টা করুন মানে সেখানে যদি মাহরাম ব্যবস্থা করা যায়, মাহরাম যদি থাকে, সন্তানরা কেউ তাদের কাউকে নিয়ে যাওয়া, অথবা স্বামী থাকলে স্বামীকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, ভাই থাকলে ভাইকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করুন। সেক্ষেত্রে মানে একাকী হজে যাওয়ার বিষয়টি ওলামায়ে কেরামে যথেষ্ট বিতর্ক রয়েছে। এবং আমি মনে করি যে মানে এটি মূলত আসলেই মানে বাস্তবতা হচ্ছে এই যে এই ধরনের কাজ না করাটাই উত্তম, কারণ সেখানে কোনো সমস্যা হয়ে গেলে সেটা কেউ আর সহযোগিতা করতে চায় না। আমি দুটি বিষয় আপনার সামনে রাখতে চাচ্ছি। একটা হলো আমি যে হজে যাবো, ইবাদত করতে যাবো, তো হজ আমার উপর ফরজ হয়েছে, সেখানে শর্ত আছে। তো জি জি, শর্ত রয়েছে। শর্তের মধ্যে তো মাহরাম থাকতে হবে, মাহরাম থাকে একটা বিষয়। আরেকটি হলো আমাদের ব্যক্তিগত উপলব্ধি আমরা বলতে পারি, যখন আমরা জামানে পাথর মারতে যাব, সেখানে মাঝে মাঝে তো এমন দৃশ্য চলে আসে, সেখানে মাহরাম মারতে না হলে অনেক সময় নারীদের তো সেখানে সংরক্ষণ করা যায়, নিরাপত্তা দেওয়া যায় না। মানে ধাক্কায় পায়ের নিচে পড়ে কোথায় চলে যাবে। সেখানে সে বিশেষ পরিস্থিতি তো অনেক সময় উদ্ভূত এরকম হয় যে সেখানে মাহরাম ছাড়া তো সে মহিলাকে আপনার নিরাপত্তা দেওয়া খুব কষ্ট হয়ে যায়। না, সব দিক থেকে নিরাপত্তার বিষয়টি খুবই ইম্পর্টেন্ট। তাই আমার মনে হচ্ছে আপনি মানে যেহেতু মানে মাহরামের ম্যানেজ করতে পারতেছেন না, তাহলে আপনার জন্য উত্তম হচ্ছে আপনি হজে অন্য মহিলাদের সাথে যাওয়াটা আপনার জন্য শুদ্ধ হবে না। কারণ মহিলারা নিজেদেরকেই সেখানে নিরাপদ মানে সেভ করতে পারবে না, নিজেদেরকে সেভ করা যেমন যে পাথর মারা, সে তো 3 দিন যেতে হবে, তাই না? এবং সেখানে তো মোটামুটি একটা পরিশ্রমের, সামর্থ্যের এবং নিরাপত্তা পাওয়ার মতো বিষয় থাকতে হয়। সব দিক থেকে পরিশ্রম রয়েছে। উপরন্তু একটি বিষয় আছে, সেটা হলো দীর্ঘ টাইমের বিষয়ে সেখানে সুস্থতা অসুস্থতার ব্যাপার আছে, জটিলতা আছে। তাই আমি মনে করি সেটা হচ্ছে উত্তম হচ্ছে আপনি এক্ষেত্রে মানে একাকী না গিয়ে মানে আপনি মাহরামের ব্যবস্থা করেন এবং অপেক্ষা করা। কিন্তু আমাদের সমাজেও দেখা যায়, আমাদের যে বন্ধু যেতে চাচ্ছেন কাফেলায় হজের প্রসঙ্গে তো অনেকে আবার অন্যরকম কথাও বলে। না, এ মাসলার মধ্যে ওলামায়ে কেরাম আমি প্রথমে বলেছি, কিন্তু এই বিষয়ে ওলামায়ে কেরামের ইখতিলাফ রয়েছে। তো ইখতিলাফ যেখানে থাকবে সেখানে উত্তম হচ্ছে বেরিয়ে আসা, ইখতিলাফের মধ্যে না পড়া। কেন আমি এই ইখতিলাফের মধ্যে নিজেকে প্রবেশ করাবো? ইখতিলাফ থেকে বেরিয়ে আসলাম, যেটা হচ্ছে তিনি হজে গেলেন না গেলেই এই সমস্যার সমাধান হয়ে গেল। ইখতিলাফ থেকে নিজেকে বের করে নিয়ে আসলেন। উনি কি বদলি হজ করাতে পারেন? এখন সেটা হলো যদি উনি দেখেন যে না, উনার আর কোনো উপায় নেই, সম্ভব হচ্ছে না, যদি উনার উপর হজ ফরজ হয়ে থাকে, তাহলে উনি হয়তো কোনো লোকের মাধ্যমে বদলি হজ করাতে পারবেন। যদি মাহরাম না থাকে ফরজ তো হচ্ছে না। জি জি, মাহরাম না থাকলে তো ফরজই হচ্ছে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমি আখতার বলতেছিলাম চট্টগ্রাম থেকে। জি ভাই, আমার প্রশ্ন হচ্ছে, আমরা ওই প্রস্রাব করার পর যে পানি খরচ করা হয়, এটা কোন ইয়েটা, যে ডিলা ক্লোজ করতে হবে নাকি পানি খরচ করলে হবে, এই জিনিসটা আমি জানতে চাচ্ছি। আপনি দুইটা বিকল্প বলেন কি, একটা পানি আর একটা ঢিলা। ও ঢিলা না। জি জি জি, এখন কোনটা দিয়ে পানি খরচ করলে আমি করতে পারবো? কারণ এটার উপর নামাজের অনেক কিছু। জি জি, আপনার প্রশ্নটা পেয়েছি। আপনাকে আর কোনো প্রশ্ন আছে? না, এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো? জি, প্রশ্ন পেয়েছি। যিনি বলতে চেয়েছেন যে মানে পানি খরচ করবে না ডিলাকুলুক ব্যবহার করবে। ডিলাকুলুক যদি পানি না থাকে তাহলে করবেন। ডিলাকুলুকের মাধ্যমে মূলত পানির যেই মানে পানির বিকল্প পরিচ্ছন্নতার বিষয়টি সেটি মানে করা যায়। এটা ইসলামী শরীয়তের মধ্যে পানির বিকল্প হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। বাকি যদি পানি থাকে সেখানে পানি ব্যবহার করাটাই উত্তম, এবং পানির মাধ্যমেই ইস্তিনজা হয়ে থাকে। পানির মাধ্যমে ডিলা বা কুলুক ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ছিল দেশপ্রেম। দেশপ্রেম এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আরবি ভাষায় এটাকে হব্বুল ওয়াতান বলা হয়ে থাকে, মানে দেশের প্রতি ভালোবাসা। এটি মানুষের স্বভাবজাত একটি বিষয় বলা যেতে পারে। মানে মানুষ স্বাভাবিকভাবেই যখন কোনো একটা ভূখণ্ডে জন্মগ্রহণ করে থাকে, সেই ভূখণ্ডের প্রতি তার একটা টান থেকে যায়, একটা ভালোবাসা থেকে যায়। সেই ভালোবাসাটাই মূলত দেশপ্রেম বোঝায়, মানে ওই দেশের প্রতি। তো এটি ইসলাম মূলত মানে দুভাবে উদ্বুদ্ধ করেছে। একটি বিষয় হচ্ছে যে জনপদে আপনি মানে জন্মগ্রহণ করেছেন, সেই জনপদের হক যেগুলো আছে সেগুলো আদায় করার মাধ্যমে সেই জনপদের প্রতি আপনার যে ভালোবাসা রয়েছে, এই ভালোবাসা বহিঃপ্রকাশ করবেন।
এই জনপদের প্রতি আপনার যে হকগুলো আছে, দাবিগুলো আছে, অধিকারগুলো আছে, সেগুলো আদায় করার মাধ্যমে সেটি করবেন। দ্বিতীয় যে পয়েন্টটি, সেটা হচ্ছে ইসলাম আরেকটি বিষয় আমাদের গুরুত্ব দিয়েছে, সেটা হচ্ছে এই যে আমরা দেখি প্রত্যেকটা ব্যক্তি যখন কোনো জনপদে জন্মগ্রহণ করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই জনপদের মাটি এবং ওই জনপদের মানে পরিবেশ, খাদ্য, এগুলোর সাথেই তাকে মানে এগুলোর সাথে সম্পৃক্ত করেই বা সামঞ্জস্য করেই তাকে মানে সেখানে কি করেন মানে তাকে জন্ম দিয়ে থাকেন। ফলে দেখা যাচ্ছে যে সেটা যে ওই ব্যক্তি একটা অন্তর্গত মিল থাকে, ওই ব্যক্তি মানে ওই জনপদে মানে আল্লাহর আনুগত্য করার জন্য যেভাবে মানে সে কমফোর্ট ফিল করে, অন্যত্র সেভাবে স্বাধীনভাবে ফোর্সফুলি সেখানে কাজ করতে পারে না। জন্মভূমিকে ভালোবাসা এটা প্রাকৃতিক, এটা স্বভাবসম্মত এবং এটা শুদ্ধ বিষয়। প্রিয় দর্শক, এই বিষয়ে আমাদের আরো কথা বলার ইচ্ছে ছিল, কিন্তু সময় আমাদের আজকে শেষের দিকে। এখন তো মার্চ মাস, গতকাল আমাদের মহান স্বাধীনতা দিবস গিয়েছে। মহতরম বলেছেন এই প্রিয় সদস্যের প্রতি আমাদের কর্তব্য আছে, দায়িত্ব আছে, এবং সদস্য যারা নাগরিক মানুষ তাদের প্রতি আমাদের দায়িত্ব আছে। আমাদের যে আবেগ ভালোবাসা, সেটা যেন দায়িত্ব পালনের মাধ্যমে আরো সম্পূর্ণ হয়, আরো অর্থবহ হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা আজকাল প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5টা 40 সম্প্রচার হয়ে থাকে এবং পরদিন ভোর 5টা 45 পুনঃ প্রচার হয়ে থাকে। আপনারা সেখানে আপনাদের মনে জায়গা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম আল কোরআন কি বলে। এই গ্রন্থটি লিখেছেন প্রকৌশলী মির্জা খবির আহমদ। আল কোরআন কি বলে এই গ্রন্থটি প্রকাশ করেছে মক্কা পাবলিকেশনস। গ্রন্থটির মূল্য 120 টাকা মাত্র। দীর্ঘ সূচি রয়েছে, অবিশ্বাসীদের পরিণতি, অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী, আবাদদের জান্নাতে প্রবেশ অসম্ভব, আসমায়ে হুসনা, আল কোরআন প্রাসঙ্গিক, আল কোরআনের মাহাত্ম্য, আল্লাহ রহমত তার ক্রোধের উপর প্রবল, ইনসান উত্তম অনুসরণীয় চরিত্র, এক উম্মাত, ইবাদত, ওহী, ওসিলা, কাজী হাসানা, কেউ কারো বোঝা বহন করবে না, গর্বকারীদের পরিণতি, তাকওয়া, তওবা, দুনিয়ার জীবন, দুনিয়ার ভালোবাসা, দান করা, আরো অনেক বিষয় রয়েছে আল কোরআন কি বলে বিভিন্ন প্রসঙ্গে। যদি সংক্ষেপে কিছু বলতেন। বইটির নাম খুব সুন্দর, আল কোরআন কি বলে। নামটা খুব সুন্দর, চমৎকার হয়েছে। বিষয়বস্তু নিশ্চয়ই এ ধরনেরই সাজানো হয়েছে। যদি কোরআনে বক্তব্য সুন্দরভাবে মানুষের কাছে তুলে ধরা হয়, তাহলে কিন্তু কোরআন একটা জীবন্ত মানে নির্দেশনা। মানুষের অন্তরের মধ্যে এর প্রভাব এমন ভাবে মানে পড়ে যে একজন লোক মনে হয় যেন কোরআনের সাথে কথা বলছে, মনে হয় যেন কোরআন তাকে নির্দেশ দিচ্ছে আর সেই নির্দেশে অনুসরণ করছে। তাই আমি মনে করে থাকি, যদি মানে নাম যেভাবে নামকরণ করা হয়েছে সেভাবে যদি বিষয়টাকে সাজানো হয়ে থাকে, তাহলে কোরআনের নির্দেশনাকে আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করার জন্য এই ধরনের বই থেকে আমরা উপকৃত হতে পারবো। আমরা এই ধরনের বই কালেকশন রাখলে আমাদের জন্য সুবিধা হবে। আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ।